আজকে আপনাদেরকে মাওয়া ঘাটে ইলিশের লেজ ভর্তা দেখাবো। এই যে প্রথমে ফ্রেশ দেখে মাছ চুজ করার পর সেই মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়ে সরিষার তেলে ডিপ ফ্রাই করে নেওয়ার পর ইলিশ মাছের লেজগুলোকে এরকম গ্লাসের সাহায্যে কাটা থেকে আলাদা করে নেওয়া হচ্ছে। এরপর কাচের গ্লাসের সাহায্যে মাছগুলোকে এরকম কিন্তু ভর্তা করে নিতে হবে। যখন মোটামুটি একটা পর্যায়ে মাছগুলো সব ভর্তা হয়ে যাবে তখন বড় বড় যেগুলো কাটা থাকবে সেগুলোকে তুলে আলাদা করে ফেলে দেওয়া হয়। এরপরে কাঁচা পেঁয়াজ দেওয়া হয় এবং কাঁচা পেঁয়াজগুলো সেম কাঁচের গ্লাসের সাহায্যে ভালোভাবে মিক্স করে নেওয়া হয়। তারপর কয়েকটা কাঁচামরিচ দেওয়া হয়। কাঁচামরিচটা কিন্তু ফ্লেভারের জন্য দেওয়া হয়। এটা আমি প্রথম অভিজ্ঞতা নিয়েছি ওদের কাছ থেকে যে কাঁচামরিচটা ফ্লেভারের জন্য দেওয়া হয়। আর তার সাথে তো থাকবেই চিলি ফ্লেক্স, যেটা কিনা সরিষার তেলে ভাজা হয়। এই যে চিলি ফ্লেক্স দেওয়া হলো, এটা কিন্তু ভর্তার মেন উপকরণ। এটা ছাড়া ভর্তার কিন্তু স্বাদ কখনোই পূর্ণ হয় না। তারপর এর মধ্যে কিছুটা ধনিয়া পাতা, লবণ আর অল্প কিছু সরিষার তেল দিয়ে বাস ভর্তাটা এবার কমপ্লিট করে নেওয়া হবে। তারপর এটা টেবিলে সার্ভ করে দিবেন। শুধু কিন্তু মাওয়া ঘাটে ইলিশ মাছের ভর্তাই পাওয়া যায় না, ওনাদের কাছে অনেক রকমের ভর্তা পাওয়া যায়। শসা ভর্তা, পেঁয়াজ ভর্তা, ডাল ভর্তা, আরও অনেক রকমের ভর্তা। আর এর সাথে তো তাদের কাছে আরও একটা লোভনীয় উপকরণ আছে। এই যে এটা হচ্ছে বেগুন ভাজা। মাওয়া ঘাটের বেগুন ভাজা কিন্তু দুর্দান্ত স্বাদ। আপনারা কিন্তু অবশ্যই মাওয়া ঘাটে গিয়ে এই রেসিপিগুলো ট্রাই করে আসবেন।